অবশেষে পারভেজের আসল খুনির বিচার শুরু। গ্রেপ্তারের পর টিনাকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এরই মধ্যে শুরু হয়ে গেছে মায়ের। এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম শুনানি নিয়ে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক AKM মঈনুদ্দিন টিনাকে 5 দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে কাইয়ুম হোসেন নয়ন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনা, হাসাহাসিকে নিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। টিনাকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটনা হয়। সব আন্দোলন সংগ্রামে শরিক হতেন পারভেজ। সে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দেশ জাতি একজন সম্ভাবনাময় ছাত্রকে হারালো। কি কারণে? হাসির কারণে। তাকে সর্বোচ্চ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করছি। টিনার পক্ষে তার আইনজীবী নাকিব আল মাসাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, টিনার সাথে ঐশী নামে আরেকটা মেয়ে ছিল। হাসাহাসির ঘটনা ঘটেছে ঐশীর সাথে, কথা কাটাকাটি হয়েছে ঐশীর সাথে। আর ভিকটিমকে যখন ছুরিকাঘাত করা হয় তখন টিনা তার বাসার পাশের বাড়িতে টিউশনি করাচ্ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনায় জড়িত থাকলে সে তো 1 নম্বর আসামি হতো। টিনাকে ইচ্ছাকৃতভাবে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এই মামলায় 7 জন গ্রেপ্তার হয়েছে। নতুন করে তার কাছ থেকে পাওয়ার কিছু নেই। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত টিনার কাছে জানতে চান তার কিছু বলার আছে কিনা। তখন টিনা বলেন, না। টিনা যেহেতু কিছু বলতে চায়নি তার মানে সে নির্দোষ নয়। কেউ নির্দোষ হলে নিশ্চিতভাবেই আদালতে নিজেকে নির্দোষ দাবি করে, এমনকি কান্নাকাটিও করে। টিনাকে কাঠগড়ায় দাঁড়িয়ে তেমন কিছু করতে দেখা যায়নি। সে খুব স্বাভাবিক ছিল। রিমান্ডের কথা শুনেও কোনো আপত্তি জানায়নি। পরে আদালত তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন বলে বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের SI মোক্তার হোসেন জানিয়েছেন। টিনাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পারভেজকে ছুরিকাঘাতে হত্যার কারণে প্রাইমেশিয়া ইউনিভার্সিটি সহ বনানী থানা এলাকা ও আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়, যা বর্তমানেও চলমান আছে। ফারিয়া হক টিনা এবং তার বান্ধবী ফাতেমা তাহসিন ঐশীর ইন্ধনে ও মদদে এই ঘটনা সংঘটিত হয় এবং পারভেজ নিহত হয়। আদালতে মাহাথির হাসানের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে টিনার সংশ্লিষ্টতা আসে। তার বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি একটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হত্যা মামলা। তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেছেন, টিনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে প্রকৃত ও সঠিক তথ্য উদ্ঘাটিত হওয়া সহ ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী টিনাকে ঢাকার ভাটারা থানাধীন নর্দা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পারভেজকে হত্যার ঘটনায় নাম আসা 2 তরুণীকে খুঁজে বের করতে গত 23 এপ্রিল নির্দেশ দিয়েছিল আদালত। এর 15 দিন পর এক তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত 23 এপ্রিল হৃদয় মিয়াজির রিমান্ড শুনানিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, মেয়েরা কোথায়? তাদের ধরেননি কেন? তদন্ত কর্মকর্তা বলেন, এই মামলায় মেয়েদের সন্দেহ করার মতো যৌক্তিক কারণ খুঁজে পাইনি। সিসি ক্যামেরায় তাদের দেখা যায়নি। আবু জর পিয়াস নামে একটা ছেলে সবকিছু অর্গানাইজ করেছে। আমরা তাকে খুঁজছি। এরপর বিচারক বলেন, মামলার সঙ্গে মেয়েদের সংশ্লিষ্টতা আছে। তারাই স্পটে ছিল। মেয়েগুলোর ভূমিকা ছিল। তাদের খুঁজে বের করুন। এই বিচারককে ধন্যবাদ জানাই। উনি না চাইলে এই মেয়েরা পার পেয়ে যেত। দর্শক, এবার আপনার রায় কি বলুন তো? এক মেয়ে গ্রেপ্তার হলো, আশা করি আরেকটাও ধরা খাবে। তাদের কি ধরনের সাজা দিতে চান আপনি? কমেন্টে জানিয়ে দিন রায়। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।